অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা হয় যে ব্যথাটা যখন একদম সহ্য সীমার বাইরে থাকে তখনই সাধারণত কেউ ডাক্তারের কাছে আসে। এই ট্রিটমেন্টটা টোটালটাই হচ্ছে সিমটোম্যাটিক। কিন্তু এখন দেখা গেল যে আমাদের এই স্টেম সেলের যেমন বিভিন্ন রকম স্টেজ আছে, এই মেসেনকাইমাল স্টেম সেল মানে এই স্টেম সেলগুলো আমাদের শুধুমাত্র কার্টিলেজ বোন সেগুলোর মধ্যেই কাজ করবে। অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা হয় যে ব্যথাটা যখন একদম সহ্য সীমার বাইরে থাকে তখনই সাধারণত কেউ ডাক্তারের কাছে আসে। এবং সেই সময় কিন্তু আমরা ইনিশিয়ালি যে একদম স্টেম সেল দেওয়া যায় না, সেক্ষেত্রে তাকে প্রথমে আমাদের মেডিসিন দিয়ে বিভিন্ন রকম ওষুধপত্র দিয়ে তাকে কিওর করার একটা চেষ্টা করা হয়। এবং তাতে এই ট্রিটমেন্টটা টোটালটাই হচ্ছে সিমটোম্যাটিক। সিমটোম্যাটিক মানে হচ্ছে যখন অস্টিও আর্থারাইটিস আছে এবং সঙ্গে ব্যথাও আছে, এবং যে ব্যথা ওষুধ দিয়ে কমছে না, ফিজিওথেরাপি করে কমছে না, রেস্ট্রিকশন করেও কমছে না, এক্সারসাইজ করেও কমছে না, এই রকম পেশেন্টই একমাত্র আমাদের স্টেম সেলের জন্য আমরা সাধারণভাবে বিবেচনা করে থাকি। এবং এটা খুব স্ট্রিক্ট পদ্ধতিতে আমাদের বিবেচনা করতে হয়। এটা আমাদের দেশের একটা নির্দিষ্ট জায়গায় বলে নয়, এটা আমাদের দেশে শুরু হয়েছিল 2008 সালে, যখন আমরা দেখতে পাই যে স্টেম সেল নিয়ে কিছু কাজ করা দরকার। আমরা বিভিন্নভাবে দেখবেন যে পিআরপি যেটা আমাদের দেওয়া হয় সেটাও এক ধরনের স্টেম সেল। আমাদের যেরকম আমাদের শরীর থেকেই অ্যাডিপোজ টিস্যুর মধ্যে স্টেম সেল থাকে, সেগুলো দেওয়াটাও স্টেম সেল। এগুলো সব চলে আসছিল, যেটা যে কোনো পেশেন্টের কাছ থেকে নিয়ে সেটাকে কনসেন্ট্রেট করে আমরা বিভিন্ন জায়গায় সেটা দিচ্ছিলাম অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস এবং গাইডলাইন্স। কিন্তু এখন দেখা গেল যে আমাদের এই স্টেম সেলের যেমন বিভিন্ন রকম স্টেজ আছে, এই মেসেনকাইমাল স্টেম সেল মানে এই স্টেম সেলগুলো আমাদের শুধুমাত্র কার্টিলেজ বোন সেগুলোর মধ্যেই কাজ করবে। তো এই মেসেনকাইমাল স্টেম সেলই আমাদের অর্থোপেডিক্সের জন্য দরকার। এবং হিমোপয়েটিক স্টেম সেল আছে, নিউরোজেনিক স্টেম সেল আছে, এগুলো বিভিন্ন ধরনের স্টেম সেলের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আদার্স ট্রিটমেন্টে। এবং এগুলো কিন্তু এরকম নয় যে সবসময় সবাইকে সব কিছু দেওয়া যেতে পারে। যেমন আমি যে অ্যালোজেনিক স্টেম সেল যেটা বলছি মেসেনকাইমাল, যেগুলো বোন ম্যারো ডিরাইভড আর কি, সেই বোন ম্যারো ডিরাইভড মেসেনকাইমাল অ্যালোজেনিক স্টেম সেলগুলো কিন্তু আমাদের মানে কালচার করে দিতে হয়। এবং এইটা কিন্তু আমাদের একটা দীর্ঘ একটা স্টাডি, হ্যাঁ, যে কাকে দেওয়া হবে, কোনভাবে দেওয়া হবে এবং কোন স্টেজে দেওয়া হবে, কতটা দেওয়া হবে, এই টোটালটাই কিন্তু দীর্ঘ 16 বছর 17 বছর হওয়ার পর কিন্তু আমরা অনুমতি পাই। এবং সেটা দেওয়ার পর এখন যে আমাদের সার্ভে পোস্ট মার্কেটিং যেটা হয় আর কি, পিএমএ স্টাডি, সেই স্টাডিতে দেখা যাচ্ছে যে এটার একটা ট্রিমেন্ডাস ভালো এফেক্ট আছে। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা কোশ্চেনারিজ আছে এগুলোর জন্য, সেগুলো আমরা ফলো করতে হয় আমাদেরকে। এবং সেইগুলো কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে সেগুলো আমাদের নোট ডাউন করতে হয়। তো এই পুরো ব্যাপারটা একদম একটা স্টাডির মতো করে মাল্টি সেন্ট্রিক এবং মেটা অ্যানালিসিস মানে অনেকগুলো স্টাডিকে একসঙ্গে ইনক্লুড করে দেখা, এগুলোর জন্য যা যা একদম গ্রেড 3 স্টাডি সমস্ত কিছু কিন্তু এগুলোর জন্য আমাদের একদম করে তারপরে, এবং এটা কোনো নির্দিষ্ট জায়গা নয়, এটা আমাদের ভারতের বিভিন্ন মানে ইস্ট থেকে ওয়েস্ট এবং সাউথ থেকে নর্থ বিভিন্ন হসপিটালে যারা এই অস্টিও আর্থারাইটিস নিয়ে কাজ করে এবং যেখানে অস্টিও আর্থারাইটিসের পেশেন্টের ট্রিটমেন্ট বেশি হয় তাদেরকে দিয়ে তাদের রেজাল্ট একত্রিত করে এবং সেটাই কিন্তু ইন্টারন্যাশনাল জার্নাল বা ইন্ডিয়ান জার্নালে বা গভর্নমেন্টের কাছে পাঠানোর পরই তারা কিন্তু আমাদেরকে এটা দেওয়ার অনুমতি দেওয়া। এবং কিন্তু এটা শুধুমাত্র অ্যালোজেনিক স্টেম সেল যেটা বোন ম্যারো ডিরাইভড সেটা একমাত্র হাঁটুতেই এখন আমরা দিতে পারছি। এবং সেটারও কিন্তু নির্দিষ্ট গাইডলাইন মেনেই আর্লি অস্টিও আর্থারাইটিসে দেওয়া হয়, এবং যাতে অস্টিও আর্থারাইটিসটা ডিলে করা যায়। এবং অস্টিও আর্থারাইটিসটা ডিলে হলে কি হবে, অস্টিও আর্থারাইটিসটা ডিলে হলে হাঁটুটা ব্যথা কম হবে এবং হাঁটুটা সচল থাকবে, কোনো রকম অসুবিধা থাকবে না, দৈনন্দিন কাজকর্মের কোনো রকম সমস্যা হয় না, নিচে বসা এবং সমস্ত কিছুই করা যায়। তবে যে কোনো কাজই করুন সেটার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ব্যায়াম যেগুলো করলে, কারণ হাঁটু আমাদের একদম সুপারফিশিয়াল জয়েন্ট, একদম হাঁটু দেখবেন হাত দিলেই হাঁটুর জয়েন্টটা হাতে আমরা ফিল করতে পারি। হাঁটুর জয়েন্টের পাশে আমাদের বিভিন্ন লিগামেন্ট এবং মাসেলস, খুব পাওয়ারফুল মাসেলস রয়েছে, এবং সেগুলোর যদি সমস্যা হয় তাহলেও কিন্তু হাঁটুর উপর স্ট্রেস পড়ে। এবং কোনো যদি চোট থাকে, যারা ধরুন অ্যাথলেট তারা কিন্তু একটা বিভিন্ন মানে হাইয়েস্ট অ্যাক্টিভিটির মধ্যে থাকে এবং হঠাৎ করে তাদের যখন শিফট হয় যে একদম নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে আস্তে আস্তে শিফট করে, ধরুন অবসরের পরই হোক বা কোনো বিভিন্ন কারণেই হোক, তখন কিন্তু হাঁটুর যে মাসেল পাওয়ারের যে ইমব্যালেন্সটা হয়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু চোটেরও একটা সম্ভাবনা থাকে, তো সেই চোটের জন্য কিন্তু তাদের অস্টিও আর্থারাইটিসের সম্ভাবনা বেড়ে যায়।
যাদের ওবেস পেশেন্ট তাদেরও বেড়ে যায়। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে ব্যালেন্স করতে হবে, যে একদম ওবেস হলেও চলবে না, একটা নির্দিষ্টভাবে এখন তো ডায়েটিং বলুন, ওষুধ বলুন, মেডিকেল ফ্র্যাটার্নিটি অনেক উন্নত হয়েছে, তো সেইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে। এবং এক্সারসাইজ করতে গেলে হাঁটুকে সচল রাখতে হবে, অত হাঁটুকে সচল রাখতে গেলে আমাদের হাঁটু অস্টিওআর্থ্রাইটিসকে কন্ট্রোলে রাখতে হবে। এবং এটা এমন নয় যে সবারই হবে, যাদের হচ্ছে এবং যাদের কোনোভাবেই কমছে না তাদের ক্ষেত্রে আমরা এই স্টেম সেল থেরাপিটা দিচ্ছি, এবং তাতে দেখা গেছে যে এই যে ক্ষয়টা দীর্ঘান্বিত হওয়ার জন্য টোটাল নি রিপ্লেসমেন্টটাও আমরা কিছুদিন অপেক্ষা করতে পারছি, এবং সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আর কি পাওনা।